এই মুহূর্তে বড় খবর, কলকাতার মধ্যে আবারও, হ্যাঁ ঠিক শুনেছেন, কলকাতা, আবারও সেই কলকাতা। কিছুদিন আগেই একটা বড় ঘটনা ঘটে চলেছিল এই কলকাতায়, হয়েছিল আরজি কর কেস। ঠিক শুনেছেন। এইবারটা ওনারা পুরো মারেননি, বেঁচে আছেন তিনি। কিন্তু কি হয়েছে কি জানেন? জানলে আপনার গা শিউরে উঠবে। কি হয়েছিল চলুন দেখে নেই এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলি, আমি অমিত, আপনারা দেখছেন আমার চ্যানেল। তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, করে রাখুন। পরবর্তী মুহূর্তে আমি এরকম ভিডিও অনেক আপনাদের জন্য তৈরি করব। এবং আর না, অনেক হয়েছে, এবার বাংলার হবে জয়। আপনি কি জানেন না কি হয়েছে? তাহলে জানুন, এখনই জানার সময়। এই ভিডিওতে সম্পূর্ণ বলবো কোথা থেকে কি হয়েছে, কিভাবে হয়েছে, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাকে আমি বলবো। আসলে বিষয়টা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। কোথায়? কসবায়। এই ধরনের ঘটনা উঠে আসছে আমাদের সামনে এই মুহূর্তে। চরম খবর, একটি খুবই লজ্জাজনক, পশ্চিমবাংলার বুকে একটি আবারও ঘটে গেল এরকম ঘটনা। এবারটা ওনারা ছেড়ে দিয়েছেন, এবারটা ওনারা মারেননি। কি হয়েছে? কে ছিল ভিকটিম? কে? কার ওপরে এত অত্যাচার? আসুন জেনে নিই এক এক করে। নির্যাতিতার বয়স বেশি নয়, মাত্র 24। কি পড়াশোনার বয়স? 18 থেকে 25, এরই মধ্যে নির্যাতিতার বয়স মাত্র 24। কি হয়েছে তার সাথে? আসুন জানি। ঘটনাটি হয়েছে বিকেল 4টে। কোন তারিখে? 25শে জুন 2019। তারিখটা মনে রাখুন। মনে আছে সেই আরজি কর কেস? হ্যাঁ, কিন্তু এবারটা ওনারা মারেননি। কলেজে চলছে লয়ের ফর্ম ফিল আপ। হ্যাঁ ঠিক শুনেছেন, যেমন নর্মাল হয় প্রতিনিয়ত। সামনে অনেকগুলো ফর্ম ফিল আপ চলছে। আপনারা জানেন কলেজে এই সবে উচ্চ মাধ্যমিক দিয়ে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছেন এবং তারা নিজের হাই এডুকেশন করবেন। কি করবেন না, বিএ করবেন, বিএসসি করবেন, আরও বিভিন্ন ধরনের স্ট্রিম আছে, সেইগুলো তারা আরও উচ্চ ডিগ্রি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন। এটাই হচ্ছে তাদের স্বপ্ন। ল কলেজে ঠিক 4টের সময় ফর্ম ফিল আপ হচ্ছিল। একটি মেয়ে, কি বললাম, বয়স বেশি না, মাত্র 24, ফর্ম ফিল আপ করছে। তাকে আটকে রাখা হয়। কেন রাখা হয়? তার উপরে কি নজর পড়ে গেছিল? আপনি কি জানেন? আজকে জানবেন। ব্যক্তির নাম মনোজিৎ মিশ্রা, টিসিএম গোষ্ঠীর শাসক দলের লোক। নাম হচ্ছে মনোজিৎ মিশ্রা। আপনারা বুঝে যান কার কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। নামগুলো এক এক করে জেনে নিন। জায়েদ আহমেদ, হ্যাঁ, প্রমিত মুখার্জি। কি করেছে এরা? আসুন জেনে নিন। ঘটনাটা ঘটেছে ইউনিয়ন রুমে। সবাই ফর্ম ফিল আপ করছিল। 24 বছরের মেয়েটিও ফর্ম ফিল আপ করছিল। করতে করতে সবাই চলে যায়, কিন্তু তাকে আটকে রাখা হয়। কেন রাখা হয়? তার উপর কি নজর পড়েছিল? তাকে আটকে রাখা হয়। সেই সময় সবাই যখন চলে যায়, সে তখন একা। তাকে সেই গোষ্ঠীর লোক, কি নাম, মনোজিৎ মিশ্রা, তাকে প্রস্তাব দেয়, প্রেম প্রস্তাব, কি যেটাকে আমরা বলে থাকি প্রপোজাল। মেয়েটি সেই প্রস্তাবটি নাকচ করে দেয়। আমার একজনের সাথে বিশেষ সম্পর্ক আছে, আমার প্রেমিক আগে থেকেই আছে। মেয়েটি না করে দেওয়ায় মনোজিৎ ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরই ঘটে এই লজ্জাজনক নির্মম ঘটনা। তারপর মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় প্রস্তাবাগারে। ঠিক শুনেছেন, প্রস্তাবাগারে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। কে? সেই মনোজিৎ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় প্রস্তাবাগারে। তারপর তার সাথে কুকর্ম করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোথাও কিছু হয় না। তারপর শুরু হয় হাতাহাতি, মারামারি, তাতেও কোনো লাভ হয় না। তার সাথে এইবার আপনাকে বলেছিলাম সেই দুটো ক্যারেক্টার, সেই দুটো চরিত্র কারা? জায়েদ আহমেদ এবং প্রমিত মুখার্জি। এরা এই টানাটানি, মানে প্রস্তাবাগারের মধ্যে যেই হাতাহাতি, যে কুকর্মের কার্য, সেটিকে উৎসাহ দেওয়ার জন্য তারা বাইরে থেকে প্রস্তাবাগারের দরজাটি বন্ধ করে দেয় এবং ভেতরে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও তৈরি করে এবং
এতেও ওরা থামেনি, এরপরে ঘটে আরো বড় ঘটনা, যেটা এই গল্পের মোড়কে আরো ঘুরে দিয়েছে, এই ঘটনার মোড়কে আরো ঘুরে দিয়েছে। আপনারা জানলে হতবাক হয়ে পড়বেন। এটা ছিল প্রথম অধ্যায়, 7টা থেকে 7টা 20। এরপর হয় আসল অধ্যায়, একটি রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে সিকিউরিটি গার্ড থেকে বাইরে বের করে দেওয়া হয়, তাকে বলা হয় বাইরে দেখাশোনা করতে, যাতে ভেতরে সেই কাজটিকে তার থেকে সম্পন্ন করতে পারেন, যে কুকর্মটি তারা করতে চেয়েছেন। এরপরই ঘটে সেই নির্মম এবং লজ্জিত ঘটনা। কি ঘটনা ছিল? মেয়েটিকে এরপর সেই 7:30 থেকে রাত্রির 11:45 পর্যন্ত সেই নির্মম লজ্জিত ঘটনাটা আমাদের সামনে উঠে আসে। কি না, সেই গোষ্ঠীর লোক, কি নাম তার, মনোজিৎ, তাকে ধর্ষণ করে। হ্যাঁ, শুনতে খুবই দুঃখিত হচ্ছে। এতেও থামেনি, আরও দুজন যারা ছিলেন, জায়েব আহমেদ এবং তার সাথে সাথে প্রমিত মুখার্জি, তাদের ভিডিও তৈরি করে এবং পরে সেই ভিডিও নিয়ে উদ্দেশ্য কী ছিল? ব্ল্যাকমেল করবে, মেয়েটিকে ব্ল্যাকমেল করবে এবং তাকে চুপ থাকতে বলবে, যেটা ওই সেই খাম চিঠি, মনে পড়ে, খাম চিঠি গুঁজে দেওয়ার মতো সেই ব্ল্যাকমেল ভিডিও বানানো হয়, যাতে মেয়েটি কোনো পরবর্তীকালে মুখ না খোলে। এই চলেছিল ঘটনা ঠিক 11:45 পর্যন্ত। তারপরে কি হলো জানেন কি? তারপর মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়। তারপরের দিন 26শে জুন, তারিখগুলো মনে রাখবেন, 25শে জুন ঘটনাটি ঘটল। তারপরের দিনই মেয়েটিকে, এটা খুবই আমাদের কাছে ভাগ্যের বিষয়, তারা মেয়েটিকে বাঁচিয়ে রেখেছে। তারা মেয়েটিকে হত্যা করেনি, ঠিক আগের কেসের মতো। আগেরটা চিকিৎসালয় হয়েছে, এবারটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। কি এই সময় রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন ভেবেছেন একবারও? 26শে জুন মেয়েটি যায় স্থানীয় প্রশাসনের কাছে, জানি পুলিশ স্টেশনে যায়। এরপর সে একটি এফআইআর করে। কি না, তার সাথে যে অত্যাচার হয়েছে গত রাতে, সেটি নিয়ে সে একটি অভিযোগ জানায়। পুলিশ তার মেডিকেল রিপোর্ট করে। মেডিকেল রিপোর্টে কি পাওয়া গেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। মেডিকেলে 3টে বড় মেজর পয়েন্ট দেখা যায়, লক্ষ্য করা যায়, যেমনটা আপনারা সেই অভয়ার পোস্টমর্টম রিপোর্টেও জানতে পেরেছেন। এখানেও মেডিকেল রিপোর্ট করে পুলিশ মেয়েটির। মেডিকেল রিপোর্টে ফোর্সফুলি পেনিট্রেশন, আপনারা অবশ্যই জানেন মানেটা, না জেনে থাকলে আপনাদের বলি, জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করা, ফোর্সফুলি পেনিট্রেশন। আপনি অত গভীরে যাচ্ছি না, আপনারা জানেন এবং না জানলেও আপনার ধারণা করে নিতে পারবেন, বা অন্যান্য জায়গা থেকে আপনারা এই ফোর্সফুলি পেনিট্রেশনের যে সংজ্ঞা বা ডেসক্রিপশন বা ডেসক্রাইব কি সেটা জেনে নেবেন। তারপর পাওয়া যায় হচ্ছে নেল স্ক্র্যাচেস, নখের আঁচড়ানোর দাগ। কি নির্মম, কি লজ্জার ঘটনা! আপনি ভাবছেন একবারও? আবারও সেই ঘটেছে, কোথাও না সেই কলকাতায়। এবার তারা ছেড়ে দিয়েছে, তারা মারে। এর সাথে সাথে আরও একটি এভিডেন্স পাওয়া যায়, বাইট মার্কস, মানে কামড়ানোর দাগ, গলায়, পায়ে। ভাবতে পারছেন কোথায় নেমে গিয়েছে এই পিশাচর রাক্ষসেরা, কোথায় নেমে গিয়েছে? পাটাকেও ছাড়েনি, পায়ে পর্যন্ত বাইট মার্কস আমরা দেখতে পেয়েছি। শুরু হয় প্রশাসনের দায়িত্ব। কি না, দুষ্কৃতীদের ধরে আনা। দুষ্কৃতীদের মধ্যে 3জন ছিল, আমি আপনাকে আগেও বলেছি, হচ্ছে সেই টিসিএম গোষ্ঠীর লিডার বলতে পারেন। কি নাম না, মনোজিৎ মিশ্রা, তারপর জায়েব আহমেদ, ওর সাথে সাথে যুক্ত ছিল সেখানে প্রমিত মুখার্জি। এদেরকে পুলিশ গ্রেপ্তার করে। এখনও আমাদের সামনে সম্পূর্ণ বিষয়টি উঠে আসেনি, মেয়েটির নামও আমরা জানি না, কারণ কি এফআইআর হয়েছে আপনারা জানেন, এখনও নাম ডিসক্লোজ করেনি প্রশাসনের দ্বারা, এখনও ডিসক্লোজ করা হয়নি নামটি। কিন্তু ইতিমুহূর্তে এই ঘটনা পুরো কলকাতা তথা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি মানুষ এই ঘটনার উপর ভিডিও বানাচ্ছে। আমি আপনাদেরকেও বলবো, আপনারা বড় ভিডিও না হয়েও একটি ছোট নিজে বাংলার যে গর্জন, সেটা আপনারা দেখান। ভুলে যান না সেই আমাদের সেই কবিদের কথা, সেই স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য এত লড়াই করেছেন, এই দিনগুলি দেখার জন্য। এটা আপনারা ভাবুন। আপনারাও একটি করে ভিডিও না বানান, একটি করে পোস্ট, যাতে গণমাধ্যমে ছড়িয়ে যাক এসব ঘটনা। প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী এর উপর আরও কড়া পদক্ষেপ নিক। আমার এটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের পারিবারিক যে সমস্ত লোকজনেরা রয়েছে, রিলেটিভ আছে, ফ্যামিলি আছে, যারা আছে তাদেরকে শেয়ার করুন। যদি শেয়ার নাও করেন, আপনি নিজে থেকে একটি পোস্ট করুন, নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, যা খুশি করুন। এটি ঘটনাটিকে পুরো স্প্রেড করে দিন, চারিদিকে ছড়িয়ে দিন। এটাই বলবো। নমস্কার, আমার নাম অমিত, আপনারা দেখছেন আমার চ্যানেল। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।